যেরকম খুশি ডান দিকে এটা বলছি এটা কি অনিয়ন্ত্রণের কাছে পাঠাবেন ভিডিওটা? এটা ইউটিউবে ঢুকবে সেইভাবে কানে। এখন কত প্যানেলের কাজ হবে? কটা প্যানেল? 10টা মডেল, তাহলে 10টা মডেলে 45 ওয়াট। 545 ওয়াটস। আচ্ছা, উপরে না আপনার 5 কিলো ওয়াট। 5 কিলো ওয়াটস। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এটাকে বলছে সোলার ইনভার্টার না? হ্যাঁ, আর এটাতে কত বেরোবে? 5 কিলো ওয়াট। 5 কিলো ওয়াট। আর এর ভোল্টেজ কত লাগবে? ইনপুট ভোল্টে আপনার ডিসি ভোল্ট থাকে 500 ডিসি ভোল্ট। হ্যাঁ, কি কোম্পানি আছে এটা? এই ডেই। হ্যাঁ, এটা ম্যানুফ্যাকচারিংটা কোথায়? আপনার ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে। আচ্ছা, এটা কত বছরের ওয়ারেন্টি? 5 বছর। 5 বছর। আচ্ছা, যা হবে দেখে নেবে নাকি কোম্পানি? হ্যাঁ, আচ্ছা, আর টুবলে সোজা প্যানেল থেকে এখানে ইনপুট হবে না? হ্যাঁ, আর আউটপুট গিয়ে আপনার ডিসি ইনপুট হবে, হ্যাঁ এখানে হবে, হ্যাঁ হয়ে আপনার এসি হয়ে এখান থেকে থ্রু মিটারে। লোড। আচ্ছা আচ্ছা। ব্যাটারিতে কত খরচা পড়ে? 500 কেবি, মানে 500 কেবি চালাতে গেলে 5 কিলো ওয়াট। 5 কিলো ওয়াটসের। 5 কিলো ওয়াট আপনার 96 ভোল্ট আছে, 48 ভোল্ট আছে, আপনার ব্যাকআপ অনুযায়ী নিতে আচ্ছা, হবে। তো ব্যাটারিটার দাম কীরকম পড়ে? এটা মোটামুটি অ্যাপ্রক্স 18 12 ভোল্ট, 18। 200 অ্যাম্পিয়ার। তো কটা ব্যাটারি লাগতে পারে? 4টে ব্যাটারি। 4টে ব্যাটারি হলে আপনার 12 × 4 হয়ে গেলে 4 × 48 ভোল্ট। আচ্ছা, তো 6-7 বছর চলবে নাকি? 5 বছর এমনি কোম্পানি ওয়ারেন্টি দেয়। এটা কি ওয়্যারলেসে কিছু লাগানো হলো? এটা এটা আপনার ডেটা লাভার, অনলাইন মনিটরিংয়ের জন্য। ও, তো এটা মনিটরিংটা কোথা থেকে হবে? আপনি দেখতে পাবেন কোথাও গেলে, অফিস থেকে হোক বা আপনি আমার মোবাইল থেকেও দেখা যাবে? হ্যাঁ, মোবাইল থেকে অ্যাক্সেস করা যাবে যে আপনার কত জেনারেশন হচ্ছে কি বা। আচ্ছা, আর দেবে তো 4 জন, 4টে দেবে না, কটা দেবে? হাতুড়ি টান।
বলছি কাকু আপনার চ্যানেলের নামগুলো কি বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটাই হচ্ছে বিক্রম সোলার। উপরের মোটামুটি কাজ হচ্ছে, এর মধ্যে সোলার উঠানোর কাজ চলছে। আমার বাড়ির ছাদে মোট 10টি প্যানেল লাগানো হবে 5 কিলো ওয়াটের জন্য। এই হচ্ছে আমার ব্র্যান্ডের নাম, সোলার টেক সলিউশনস। এই গেছে ফ্রেমের কাজ কমপ্লিট। নাট বোল্টগুলো একটু ভালো করে টাইট ফাইট করে দেখো যে টাইটগুলো আছে কি না। হাওয়া বাতাসের ব্যাপার আছে, ঝড় ঝাপটার ব্যাপার আছে। যাও ঘোড়া নিচে দেখে নিচে তুমি যাও তো উঠুন হ্যালো একদিকে ঝিরিঝিরি বৃষ্টি, আর একদিকে সোলার লাগানোর কাজ চলছে। দাও 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 আমার তো ধরিস না। এই দাদা হাত থেকে ওই মাঝখান থেকে একটু ফাঁকা থাকবে। হ্যাঁ হ্যাঁ একটু ওই সাইডে আনতো আমরা দেবো দিক দে এই ওয়াশার মশা থেকে ওই যে রাউন্ড লাগবে লাগবে না, ওটা উপরে ইয়ে আছে, খুঁজে আছে। তুমি এটা ওটা এক একটা মডেলে তোমার কতটা ভোল্টেজ দিবে? 50 ডিসি। যেটা উপরে লেগেনি তো ওটা নিয়ে নাও।
সোলারের কাজ এখন চলছে, এখনো কমপ্লিট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি প্যানেল সবগুলো লাগানো হয়ে গেছে। এখন চারদিক দিয়ে এটাকে আরও যেন শক্তপোত হয়, হাওয়াতে যেন প্রবলেম না হয়, সেটার কাজ হবে। একটার সঙ্গে আর একটা প্যানেল মানে মডিউলকে ইলেকট্রিফিকেশন করা হচ্ছে, জুড়ে দেওয়া হয়েছে। এটা গিয়ে আপনার লাস্ট মাথায় গিয়ে জোড়া হবে মেন লাইনের সঙ্গে। আমার এখানে যারা কাজ করছে বিক্রম সোলারে, তার মধ্যে আমাদের বিক্রম সোলারে যারা যিনি সিনিয়র আছেন, তোমার নামটা একবার বলো। কৌতুক মিস্ত্রি। কৌতুক মিস্ত্রি। তোমার এই কাজের অভিজ্ঞতা কত দিনের? 7 ইয়ার্স। 7 ইয়ার্স হয়ে গেছে। তুমি কি কন্টিনিউ এই বিক্রমের সঙ্গে কাজ করছো? বিক্রমের সাথে কাজ করছি। তো তার মানে বিক্রম দর্শন experience টা কি, সোলার। তোমার অভিজ্ঞতা কিরকম বিক্রমের সঙ্গে কাজ করে? ভালোই, ভালো, মানে কাস্টমাররা আর কি স্যাটিসফাই। স্যাটিসফাই। হুম। আচ্ছা আচ্ছা। আর তোমার সঙ্গে কয়জন আছে? আমার টিমে 12 জন মেম্বার্স আছে, এখন 12 আমরা 4 জন এখানে কাজ করছি। আচ্ছা, 12 জন মিলে সারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করে? অল ওয়েস্ট বেঙ্গলে কাজ করা হয়, আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার মধ্যেও কাজ করা হয়, অন্যান্য রাজ্যেও কাজ হয়। আচ্ছা। তাহলে তোমরা তো এখন কলকাতা থেকে এসছো না? কলকাতা থেকে। বিক্রম সোলার হচ্ছে একমাত্র কলকাতাতে? হ্যাঁ, কলকাতা না, অল ইন্ডিয়াতে। অল ইন্ডিয়া? হ্যাঁ, বিজনেস করে। আমরা কলকাতা থাকি, আমরা কলকাতাতেই কাজ করি। এখানে নর্থ বেঙ্গলে আমাদের কাজ বাজ হয়। বিক্রম সোলার জার্মান প্রযুক্তি এখানে ইউজ করে। আমার সোলারের কাজ হচ্ছে রায়গঞ্জে, এটা হচ্ছে আপনার উদয়পুরে। দীর্ঘদিন ধরেই আমার ইচ্ছা ছিল সোলার নিয়ে কিছু করার, ভালোই লাগছে, আপনারাও করতে পারেন। আমি একটি ঘরের ছাদের উপর থেকে আমি এটাকে আবার শুট করছি, খুব সুন্দর এখন দেখা যাচ্ছে। গিয়ে ভালোই লাগছে, চারপাশটা একটু। এটা তোমার ডিসিটা ইনপুট হচ্ছে এখন না? এসি। আচ্ছা, এটা এই 4টা তার, এখন 3টা তার। এই 3টা তার কার মধ্যে ঢুকবে? এটা হচ্ছে একটা লাইন, একটা মিটার, একটা আর্ট। এটা হচ্ছে ডিসি এসি ডিসি। আচ্ছা, আর সোলারের লাইনটা কার মধ্যে ইনপুট হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখনো হয়নি, টাইম লাগবে। পাঁচ কিলোর সোলার ইনভার্টার। এখানে এসি হবে, মানে সোলার থেকে কারেন্ট দেবে, দিয়ে এটাতে সোজা মিটারে যাবে। স্ট্রাকচারটাকে টানার কাজ চলছে, যেন হাওয়াতে বেঁকে না যায় বা মুখ থুবড়ে না পড়ে। নাট বোল্ট লাগানো প্লাস ঝালাই করে দেওয়া হচ্ছে। আজকে কাজের দ্বিতীয় দিন, আশা করি 3 দিনের মধ্যে কাজটা শেষে। ইংরেজির 4 তারিখ। সারাদিন পর অন্ধকার নেমে এসছে, আমাদের কাজ চলছে।
না ফ্ল্যাশ ফ্ল্যাশ আছে ফ্ল্যাশ আছে দিদি আরো বিল যাবে। হ্যাঁ মিটার না লাগালে ওই মিটার লাগাতে হবে, তবে আপনার হচ্ছে ওই মিটারটা কারা লাগাবে? সবাই নিজের থেকে লাগাবে। ডিসেল দোকানটা আপনার, হ্যাঁ আপনার এখানে ডিসেল চলে, সাপ্লাই ডিসেল তো, হ্যাঁ ডিসেল দেবে। অ্যাপ্লাই জমা দেন। অ্যাপ্লাই তো আমাকে আটকে রেখেছে না। বলো। এসি পাওয়ার এটা, হ্যাঁ ডিসি এখানে আছে, এখান থেকে আপনার ইনভার্টার যাচ্ছে ডিসি পাওয়ার, দিয়ে ডিসি থেকে এসি কনভার্ট করে এখান থেকে ফুল মিটার সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। আর আপনার হচ্ছে এখানে হচ্ছে দুটো স্ট্রিং দেওয়া আছে, ঠিক আছে। মডিউল আপনার 10 মডিউলস আছে, ওখানে আপনার 5টা সিরিজ করা আছে, করে দুটো প্যারালাল 5টা 10টা সিরিজ হয়ে গেল, দুটো প্যারালাল এখানে এসে দুটো স্ট্রিং ইনপুট হয়েছে। এখন আমি তো দেখতে পারবো এখন এই সোলারের যে ভোল্টেজ কি দিচ্ছে? সোলার এখন পাওয়ার আছে 1016 ওয়াট, ঠিক আছে। আপনার 5 কিলোওয়াটের পাওয়ার সিস্টেম লাগানো আছে, 1016 ওয়াট এখন আপনার কনস্ট্যান্ট পাওয়ার আছে, ঠিক আছে। কারণ হচ্ছে এটা হচ্ছে মেঘলা ওয়েদার আছে তো, যার জন্য আর কি কম থাকবে? হ্যাঁ এখন কম আছে। 5000 হওয়ার কথা না এখানে? না 5000 হবে না, এটা হচ্ছে পিক পাওয়ার, যেটা আপনার মানে কনস্ট্যান্ট যে পাওয়ারটা এখন দিচ্ছে ওটা আপনার এটা তখনই বাড়বে যখন টেম্পারেচার হাই হবে। কিন্তু Sunlight এ। মানে অসুবিধা হবে না? না এরকম কোনো সমস্যা নেই। আপনার 5 কিলোওয়াট এটা হচ্ছে এটা ধরা হয় আপনার হচ্ছে ওয়াট পিক আওয়ার, ঠিক আছে। আপনার মানে ঘন্টা হিসেব করে এটা ক্যালকুলেশন করা হয়। আপনার 5 কিলোওয়াট সিস্টেম আছে, আপনি ধরে নিন আপনার পার ডে আপনি পাবেন 17 থেকে 18 ইউনিট। আচ্ছা 17 থেকে 18, মানে এই 1021 থাকলেও 1021 থাকলেও একটু কম থাকবে, কিন্তু ওটা বেড়ে যাবে। তাতে আমার ঘরে এসি ফেসি সব চলবে, পাম্প টাম্প সব চলবে? পাম্প যেমনি আপনার গ্রিড থেকে চলছে নিচে, অ্যাট এ টাইম 3টা এসি চলবে? হ্যাঁ চলবে, কিন্তু আপনার গ্রিড থেকে যেমনি চলবে, এ জাস্ট এর থেকে এসি পাওয়ার থেকে ভোল্টেজটা রেফারেন্স ভোল্টেজটা নিচ্ছে, তারপর এখান থেকে অ্যাম্পিয়ার থ্রু করবে। এখন যে গ্রিন লাইটটা জ্বলছে এখানে সিগন্যালটা, ওটা এটা কোনটা? এটা ইলেকট্রিক? হ্যাঁ এটা এসি পাওয়ার, মানে যে আমার আমার যে সাপ্লাই আছে সেটার জন্য এই লাইটটা জ্বলছে। এটা জাস্ট ইন্ডিকেটর এসি পাওয়ারটা এখানে আছে। তুমি এটাতে দেখাও সোলারে কি আছে একটু পাওয়ার। এখানে আপনার পজিটিভ নেগেটিভ পাঁচ স্ট্রিং, ঠিক আছে, 194 ভোল্ট 5টা মডিউলে, ঠিক আছে। এটা একটা হয়ে গেল, এটা আর একটা হয়ে গেল 593 91, ঠিক আছে। এটা আপনার ইনপুট পাওয়ার আসছে, যেখানে এক একটাতে 50 করে মডেলে থাকবে, 50 করে মডিউলে থাকবে। আপনার সেখানে আসলে ওপেন সার্কিট ভোল্ট 50 করে। আপনার ওপেন সার্কিট ভোল্ট 50 যদি হয় তাহলে আপনার হচ্ছে ওটা 5টা মডিউল আছে, 5 5 25, ঠিক আছে। আর লোডে আছে, যার জন্য আপনার ভোল্টেজটা একটু কম, লোডে থাকলে ভোল্টেজ কম বেশি। আচ্ছা যখন পুরোপুরি মিটার লাগানো হয়ে ইনভার্টার বন্ধ হয়ে যাবে তখন আপনি ওখানে 500 100 আচ্ছা এখন কথা যদি আমার ইলেকট্রিকটা চলে গেল, ইলেকট্রিক চলে গেলে শাটডাউন হয়ে যাবে, নিজে থেকে বন্ধ হয়ে যাবে, আমাকে বন্ধ হয়ে যাবে। আবার ইলেকট্রিক চালু হয়ে গেলে ফের নিজের থেকে চালু হয়ে যাবে। ইলেকট্রিক চলে গেলে আমাকে এখন আর সাপ্লাই দিবে না যতক্ষণ না মিটারটা লাগানো হবে? মিটার লাগালেও এটা হচ্ছে গ্রিড টাই ইনভার্টার, সোলার
ইলেকট্রিক থাকলে ইলেকট্রিকের সাথে ম্যাচ করিয়ে চলবে। আপনার ধরুন 5 কিলোওয়াট লোড আছে, ঠিক আছে, আপনার 5 কিলোওয়াটের সিস্টেম আছে, যা জেনারেশন হবে আগে এই সোলার থেকে পাওয়ারটা দেবে, তারপর যদি বেশি লাগে তো সেটা গ্রিড থেকে অনেক। আচ্ছা, ঠিক আছে, এখন আমাকে অপেক্ষা করতে হবে মিটারের জন্য। হ্যাঁ